লোকসভা নির্বাচন 2024-এর পরেই নন্দীগ্রামে দেখা নেই সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। তাই নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় সন্ধান চায়ের পোস্টার পড়ল। নন্দীগ্রাম 4 নম্বর অঞ্চল, ভিকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা, দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকা, শামসাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রভৃতি জায়গায় এমপির সন্ধান চায়ের নিরুদ্দেশ সম্পর্কিত পোস্টার। তৃণমূল নেতৃত্ব শেখ শামসুল ইসলাম দাবি করেন যে অভিজিৎ বাবুর বিরুদ্ধে শুভেন্দু অনুগামীরা পোস্টার করেছে, যদিও এই দাবি সম্পূর্ণই উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব মণ্ডল সভাপতি সুদীপ দাস। দাবি করেন যে তৃণমূল কংগ্রেসের দেউলিয়াপনার এক নিকৃষ্টতম উদাহরণ এটি। পোস্টার পড়লে মমতা ব্যানার্জির বিরুদ্ধে পড়ুক, অভিজিৎ গাঙ্গুলির নামে নয়, কারণ অভিজিৎ গাঙ্গুলি নিয়মিত নন্দীগ্রামে আসেন। তবে 2021 সালের নির্বাচনে হারার পর মমতা ব্যানার্জি মেজ বোন নন্দীগ্রামে একেবারেও আসেননি। তাই পোস্টার পড়লে মমতা ব্যানার্জির নামেই পড়ুক। উল্লেখ্য, আজ বিভিন্ন কর্মসূচি নিয়ে সারাদিন নন্দীগ্রাম বিধানসভাতে থাকবেন অভিজিৎ গাঙ্গুলি। নিউজ ভারত 24 আওয়ার্স রিপোর্ট। এই বাজারে পোস্টার পড়েছে এমপি নিখোঁজ, আপনি দেখছেন কি বলবেন বিষয়টা? আর বলার মতো তো কিছুই নাই। যেটা দেখছি আমরা একরকম মানে সেটাই ব্যাপার। কারণ আমরা ভোটের পর থেকে দেখেছি আমাদের এমপিকে কোনোদিন আমরা নন্দীগ্রামের বুকে দেখতেই পাই না। সেই হিসাবেই হয়তো পোস্টারটা পড়েছে, সেই দেখছি আর কি। ইলেকশনের পর একদিনও আসেনি। একদিনও আমরা নন্দীগ্রামে ওনার মানে তসবিরই দেখতে পাই না। আপনার নাম? আমার নাম শেখ সানোয়ার, এলাকার নাম? নন্দীগ্রাম দাউদপুর। কি দেখছেন? সকাল সকাল দেখলাম নিখোঁজ এমপি অভিজিৎ গাঙ্গুলি। উনি কি নির্বাচিত হওয়ার পর এদিকে একবারও আসেননি? না, একবারও আসেনি। এলাকার উন্নয়ন বা আপনাদের সুখ দুঃখে একবারও খোঁজ খবর নেয়নি? না না না, কোনো আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই বা কোনো দেখতেও পাইনি উনাকে। আপনার নাম? আমার নাম প্রদীপ্ত কুমার দাস, এলাকার নাম? দাউদপুর 8 নম্বর অঞ্চল, এক্স আর্মি। কি দেখছেন কি আপনি? এখানে একটা পোস্টার পড়েছে, অভিজিৎ গাঙ্গুলি আমাদের এমপি নিখোঁজ। এই পোস্টারটা দেখলাম। সত্যি কি উনি এমপি হওয়ার পর এদিকে আসেননি? আজ 1.5 বছর হয়ে গেল। 2024-এ আমাদের এমপি ভোট হয়েছিল, তারপর থেকে আমরা ওনাকে আমাদের নন্দীগ্রামে কোনোদিন দেখতে পাইনি। আপনার নাম? মুখলেসুর রহমান খান, এলাকার নাম? দাউদপুর। নিখোঁজ এলাকায় পোস্টার পড়েছে, কি বলবেন বিষয়টি? হ্যাঁ, গত পরশু আমাদের এই যে ব্রিগেডে প্যাটিস বিক্রেতাকে মারধর করেছিল কতিপয় মানুষ, তাদের বিরুদ্ধে দেখলাম অভিজিৎ গাঙ্গুলি একটি বিবৃতি দিয়েছে এবং বলেছেন যে যারা মারধর করেছে ঠিক করেননি, এটা অন্যায় করেছে। সেই ঘটনার পরে এবং গত কালকের আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারীর অনুগামীরা অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করছিল। হঠাৎ করে আজকের সকালে আমরা উঠে দেখলাম যে সন্ধান চাই বলে একটি পোস্টার পড়েছে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে। আমার যতদূর ধারণা যে গত পরশু অভিজিৎ গাঙ্গুলির এই বক্তব্য তারা মেনে নিতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে যে প্রায় 1.5 বছরের বেশি নির্বাচন হয়ে গেছে, লোকসভা নির্বাচন, তাকে আমরা নন্দীগ্রামে একদিনও দেখিনি, এটাও একটা বিষয়। আর এটা সম্পূর্ণ বিজেপির গোষ্ঠীর দ্বন্দ্বের এটা কারণ। কেননা এখানে শুভেন্দু অধিকারীর গোষ্ঠীর বা শুভেন্দু অধিকারীর যারা অনুগামী, তারা অভিজিৎ গাঙ্গুলিকে পছন্দও করেন না। অভিজিৎ গাঙ্গুলির এই ধরনের বক্তব্যকেও তারা সমর্থন করেন না। এবং ওই পরশুর ঘটনার পরেই এই ধরনের ঘটনাটা আজকে সকালে আমরা উপলব্ধি করছি। আমার যতদূর ধারণা যে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। আপনার নাম? আমার নাম শেখ শামসুল ইসলাম, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ বিভাগের কর্মাধ্যক্ষ। নন্দীগ্রাম জুড়ে এমপি অভিজিৎ গাঙ্গুলি নিখোঁজ, সন্ধান চাই এমন পোস্টার পড়েছে। তৃণমূল নেতৃত্ব দাবি করছেন এটা বিজেপির যে গোষ্ঠী কন্দল, তার ফলে শুভেন্দু অধিকারীর অনুগামীরা এরকম পোস্টার করেছে, কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস আর কতটা নিচে নামবে, এটা একটা দেউলিয়াপনা। যে দেউলিয়াপনা আমরা কয়েক বছর এই 21 সালের পরে নন্দীগ্রামের মাটিতে তৃণমূল কংগ্রেসকে দেখছি একদম ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে, সেই ক্ষয়িষ্ণু থেকে আজকের এই পোস্টার মারিয়ে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় তাদের সেই দেউলিয়াপনার উদাহরণ দিতে হচ্ছে। আমরা গতকাল দেখেছিলাম নন্দীগ্রামে একটা জয়েনিং প্রোগ্রাম ছিল,
সেই জয়েনিং প্রোগ্রাম রাজ্য নেতৃত্বকে ভুল বুঝিয়ে একাধিক নেতা নেত্রীকে নন্দীগ্রামে এনেছিলেন, তাদের কাছ থেকে বিপুল অর্থ নিয়েছিলেন যে এখানে একটা বড়সড় জয়েনিং করাবো, কিন্তু সেই জায়গা থেকে সেই জয়েনিং বিফলে গেছে। কোনো রকম কোনো বড় নেতা নেত্রীকে বিজেপি থেকে ভাঙাতে পারেনি, জয়েনিং করাতে পারেনি। তো সেখান থেকে মোড় ঘোরাতে আজকের আমাদের এমপি মহোদয় নন্দীগ্রামে শহীদ পরিবার সহ একাধিক কর্মসূচি রয়েছে, সমবায় সমিতির একটা প্রোগ্রামে উনি যোগদান করবেন। তো সেক্ষেত্রে এই সব থেকে নজর ঘোরানোর জন্য এরকমভাবে বিভিন্ন জায়গায় পোস্টার দিতে হচ্ছে। আমি বলবো মমতা ব্যানার্জির নামে আপনারা পোস্টার দিন। 21 সালে মমতা ব্যানার্জি নন্দীগ্রামকে বলেছিলেন মেজো বোন, তারপর থেকে 21 সালে হারার পর এখনও একবারও নন্দীগ্রামে আসেনি। এমনকি বিভিন্ন জায়গায় এইচডিএ থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম উনি নন্দীগ্রামে যেহেতু হেরে গেছেন, নন্দীগ্রামের মানুষকে জব্দ করার জন্য বিভিন্ন কাজকর্ম বন্ধ করে দিয়েছেন। তো সেক্ষেত্রে মমতা ব্যানার্জির নামে নিখোঁজ পোস্টার দিন, অভিজিৎ গাঙ্গুলির নামে দিয়ে কোনো রকম কোনো লাভ হবে না। সুদীপ দাস, নন্দীগ্রাম মন্ডল 2 সভাপতি।